عن معاذ بن جبل عن النبي صلى الله تعالى عليه وسلم قال يطلع الله على خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهن. এটা ইবনে হিব্বানও তার সহির মধ্যে হাদিসটা নিয়ে এসেছেন। শব্দটা হাদিসের ভিতরে আছে। সুতরাং যারা বলবেন লাইলাতুল বারাত নামে, শবে বরাত নামে কোন নামে এই রাত পালন করা যাবে না, নবী পাক ইরশাদ ফরমাচ্ছেন আল্লাহ পাক ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল আলা খালকিহি, আল্লাহ পাক তার বান্দার দিকে, বান্দার প্রতি রহমতের দৃষ্টি নিয়ে আল্লাহ পাক শুভাগমন করেন, নজর দেন, দৃষ্টি দেন বান্দার দিকে। কোন রাতে? লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের অর্ধরাত্রিতে। তাহলে হাদিসের পরিভাষা পাইলাম লাইলাতুন নিসফে মিন শাবান। এটার আরবি ভাষায় ওই রাতের নাম হচ্ছে, নবী পাকের জবান মোবারক দিয়ে বলেছেন লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের অর্ধ রজনী, শাবান মাসের অর্ধক যখন শেষ হতো 14 তারিখ দিবাগত রাত যেটা আসে সেটারে বলা হয় লাইলাতুন নিসফ মিন শাবান। তো ওই রাতে আল্লাহ নিজে বান্দাদের প্রতি নিজেকে প্রকাশ করেন, রহমত নিয়ে, দয়া নিয়ে। আল্লাহ পাকের এইভাবে দৃষ্টি বান্দার প্রতি রাখেন। কিভাবে রাখেন? এমন ভাবে রাখেন সেই দৃষ্টিতে কি হয়, ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ প্রথম দৃষ্টিতে তার বান্দা সকলকে মাফ করে দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি। এখানে আবার মনে করবেন হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, চাকমা, মগ, বাতেল সব মাফ করছে, এটা মনে করবেন না। এখানে ঈমান থাকতে হবে। 1 নাম্বার, ঈমানদারদেরকে আমার আল্লাহ প্রথম দৃষ্টিতে মাফ করে দেবেন। ওই রাত্রে আল্লাহ পাক তার ঈমানদার বান্দাদেরকে আল্লাহ মাফ করে দেবেন। ইল্লা লিমুশরিকিন ও মুশাহিনিন, 2 ব্যক্তিকে মাফ করবেন না আমার আল্লাহ। তাদেরকেও মাফ করবেন যদি আগে তওবা করে। কে? মুশরিক, আল্লাহর সাথে যারা শিরিক করছে তাদেরকে আল্লাহ মাফ করবেন না ওই রাতে। ও মুশাহিনিন, অথবা যারা একে অপরের প্রতি যে একটা হিংসা, একটা বিদ্বেষ, ঘৃণা, মুশাহেন, এই জিনিস যার অন্তরে থাকে আল্লাহ পাক এই রাতে তারও মাফ করবেন না। তার মানে মুশরিক যদি ঈমান এনে নেয় আল্লাহ তারও মাফ করবেন। আর একজন মানুষ যদি একে অপরের প্রতি প্রতিহিংসা, ঘৃণা যেটা থাকে সেইটা যদি এক ভাই থেকে মাফ চেয়ে নেন আল্লাহ পাক ওই রাত্রেও তার অন্যান্য গুণগুলো আল্লাহ মাফ করে দেবেন। এই হাদিসটা আলবানী তার কিতাবের রেফারেন্সে, তার ওই কিতাবের 3য় খণ্ডের 135 পৃষ্ঠায় হাদিসের নাম্বার হচ্ছে 1144। আপনারাও অনলাইনে গিয়েও দেখে নেবেন যে আলবানীর কিতাব, সহি কিতাবগুলোর যে সিলসিলা, সেই কিতাবের 1144 নম্বর হাদিসে এই হাদিস কানাকে তিনিও বলেছেন সহি।